অর্থাৎ আপনি যে আমাদের কাছে আসছেন, আপনার গাড়িতে কি ধরনের প্রবলেম আছে? আমার গাড়িতে প্রথমে প্রবলেম ছিল ওই যে গ্যাসে পড়ে না, এটা তেলে পড়ে যায়। এটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়া ওই যে আমার যে প্লাগগুলা যেগুলো আছে ওইগুলা অনেক সময় স্টার্ট দেওয়ার পর মানে বিকৃত একটা আওয়াজ করে। আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনার যে গাড়ি স্টার্ট হওয়ার পরে আপনার যে এক্সেলারেশন অর্থাৎ পিক আপের সাউন্ডটা কম হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন আপনার গাড়িতে ব্রেক আমরা স্পার প্লাগ সার্ভিসিংটা করতে পারি, ঠিক আছে? আপনি যদি অনুমতি দেন আমরা স্পার প্লাগ সার্ভিসিং করতে পারি। তো আমাদেরকে এই কাজে আমার সাথে আছে হচ্ছে অপু আহমেদ, ও সম্পূর্ণ কাজটা ও করবে, আমরা দেখবো এরপরে। তো আমরা আগে তার আগে আমরা বলে রাখি, আমরা স্টার্ট দিয়ে দেখি ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে। একটু যদি আমরা স্টার্ট দেখি, স্টার্ট দেখি। অর্থাৎ আপনারা দেখেন আমাদের পিক আপ যে স্মুথলি পিক আপটা হচ্ছে না, পিক আপটা অনেক ভারী। আমরা আশা করি স্পার প্লাগ সার্ভিসিং করার পরে আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। অপু, বন্ধ করো, দেখি আমরা স্পার প্লাগ সার্ভিসিং করবো। সবার আগে আমরা কয়েলগুলোকে আলাদা করবো। তো হাই টেনশন লিডগুলো আলাদা করা শেষ। আমরা অলরেডি প্লাগ রেঞ্জ নিয়ে নিয়েছি। আমরা আগের ভিডিওতে বলছিলাম আমাদের প্লাগ রেঞ্জের জন্য আমাদের লাগবে হলো 16 সকেট। যেহেতু টয়োটা গাড়ি, আমাদের 16 সকেট আমরা ব্যবহার করছি, এক্সটেনশন বার ব্যবহার করছি এবং র্যাসেট হ্যান্ডেল ব্যবহার করছি। এবং আপনারা চাইলে যে কোনো ধরনের হ্যান্ডেল ব্যবহার করে কাজটা করতে পারবেন। তো এখন আমরা এটাকে ম্যাগনেট পিকারের সাহায্যে আমরা স্পার প্লাগগুলো বাইরে বের করে ফেলবো। দেখবো এটা হচ্ছে ম্যাগনেট পিকার। একটা আমরা এখন দেখেন একটা অলরেডি বের করে ফেলছি। দেখেন ময়লা, দেখেন কি পরিমাণ ময়লা জমে গেছে। এই ময়লার কারণে বা কার্বনের কারণে আমাদের হচ্ছে এক্সেলারেশনটা কম হচ্ছে। তো আমরা এখন এটাকে ক্লিনিং যে আমাদের মেশিন আছে এখানে নিয়ে যাবো, দেখবো এখানে কিভাবে ক্লিন করতে হয় এবং ক্লিন করার পরে যে এক্সেলারেশনটা এটা কেমন হয়। তো স্পার্ক প্লাগগুলোকে ক্লিন করবো। আমাদের কি আছে, গ্রাইন্ডিং মেশিনে ক্লিনিং আমাদের যে ব্রাশ আছে এটাকে লাগানো আছে। তো আমরা এখন দেখবো কিভাবে আমরা ক্লিন করতে হয়। ঘটনা ঠিক যায়। ওকে, আমাদের স্পার্ক প্লাগগুলো ক্লিনিং শেষ। তো আমরা এখন একটা আবার স্থাপন করবো। এটা যে জায়গা ছিল ওই জায়গায় লাগাবো এবং লাগানোর পরে আমরা এক্সেলারেশনটা চেক করবো। সবুজ জায়গায় পারপাস দিয়ে লাগানো হলো স্যার, নাম্বার নাই। স্পার্ক লাগে কোনো ধরনের যে কোনোটা লাগান দিয়ে লাগানো। ভাই আমার কথা কথা বলো। তো আমরা এখন স্পার্ক প্লাগগুলো পুনরায় আমরা ইঞ্জিনের মধ্যে লাগাচ্ছি, ইঞ্জিনের হেডে লাগানোর পরে আমরা চেক করবো যে কি অবস্থা। তো আপনার একটা জিনিসের মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ টাইট দেওয়ার সময় তো আপনারা বেশি পরিমাণ টাইট দেবেন না, তাতে হবে কি স্পার্ক প্লাগ ভেঙে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এখন আমার স্পার্ক প্লাগ যে হাই টেনশন লিড গুলো ছিল এগুলোকে লাগাই দেবো। দেওয়ার পরে আমরা স্টার্ট দিয়ে দেখবো আমাদের এক্সিলারেশনটা কেমন হবে।
তো আমাদের স্পার্ক প্লাগ লাগানো শেষ। আপনারা দেখেন ওস্তাদ যাচ্ছে, গিয়ে এখন স্টার্ট দেবে, দেওয়ার পরে সাউন্ডটা কেমন আছে আপনারা নিজেই দেখতে পাবেন। দেখতে পারছেন আগের থেকে অনেক বেশি সাউন্ডের পরিবর্তন আসছে, অর্থাৎ এক্সেলারেশনটা স্মুথ হচ্ছে। ওকে, ভালো থাকবেন।